শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের শ্লোক 23 থেকে। আগের শ্লোকগুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। এছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় শ্লোক 23। গীতার গান। যে কালেতে অনাবৃত্তি যোগীরও সম্ভব, বলিতেছি শুনো তাহা ভারতরি সব। অনুবাদ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। এই শ্লোকের তাৎপর্য হলো এই যে, ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে ও কখন দেহত্যাগ করবেন। তারা সব কিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ ইত্যাদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধযোগী এই জড়জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহত্যাগ করতে পারেন তার উপর, যেই উপযুক্ত সময়ে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না। তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 24। গীতার গান। ব্রহ্মবিদ পুরুষ যে জ্যোতি শুভ দিনে, উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে, ব্রহ্মলাভ হয় তার অনাবৃত্তি গতি, কর্মীর জ্ঞানীর সেই সাধারণ মতি। অনুবাদ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন। তাৎপর্য হল, অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ ইত্যাদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণে সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ, যে সময় দেহত্যাগ করুন না কেন, তার কখনোই পুনরাগমনের আশঙ্কা থাকে না। শ্লোক 25।
গীতার গান। তারা ইষ্টাপূর্তি কর্মে রাত্রি কৃষ্ণপক্ষে, ধূম বা দক্ষিণায়ন চন্দ্রজ্যোতি লক্ষ্যে, মার্গ সেই আশ্রয়েতে পুনরাগমন, কর্মযোগী নাহি করে ব্রহ্ম নিরূপণ। অনুবাদ হল, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। এই শ্লোকের তাৎপর্য হল, শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু শেষকালে একসময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন, যদিও তারা স্থূল ইন্দ্রিয়গোচর নন। শ্লোক 26। গীতার গান। অতএব 2 মার্গ শুক্ল কৃষ্ণ নাম, শাশ্বত যে 2 পথ হই বর্তমান। শুক্ল মার্গে যার গতি তার অনাবৃত্তি, কৃষ্ণ মার্গে যার গতি সে আবৃত্তি। অনুবাদ হল, বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি হলো শুক্ল এবং অপরটি হলো কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। তাৎপর্য: আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড়জগতে গমনাগমনের এইরকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না। শ্লোক 27। গীতার গান। কিন্তু পার্থ ভক্ত মোর 2 মার্গ জানি, মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তিযোগ মানি। অতএব হে অর্জুন মোরে নিত্য সর, ভক্তিযোগ যুক্ত হও কভু না পাশর। অনুবাদ: হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো। এই শ্লোকের তাৎপর্য হল, শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই 2টি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই। ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই 2টি মার্গের যে কোনোটি ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। এর ফলে ভগবদ্ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত ও সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। তাই জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কিছু কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এভাবেই যুক্ত বৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজেই পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের সর্বশেষ শ্লোক, শ্লোক 28। গীতার গান। বেদাদি শাস্ত্রেতে যাহা যজ্ঞ তপ দান তাহা, পুণ্যফল যাহা সে প্রদিষ্ট। সে যোগ যে অবলম্বে পায় তাহা অবিলম্বে, সম্যক বুঝিয়া নিজ ইষ্ট। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান
ইত্যাদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে। এই শ্লোকের তাৎপর্য হল, এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরুগৃহে থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেই দিন সে উপবাসী থাকে। এগুলি হলো ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বৎসর থেকে 20 বছর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থাশ্রমেও তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধিলাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবদ্গীতার বর্ণনা অনুযায়ী দেশ, কাল ও পাত্র বিচারে এবং সত্য, রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার অবশ্য কর্তব্য। তারপর গৃহস্থাশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বলকল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপশ্চর্যার অনুশীলন করতে হয়। এভাবেই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন করে জীবনের পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয়। তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরে আরও উন্নতি সাধন করার পরে পরব্রহ্মে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠলোকে বা কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করেন। বৈদিক সাহিত্যে এই পথের দিক নির্দেশ দেওয়া রয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। ইদম বিদিত্মা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ্গীতার এই অধ্যায় ও সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝবার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ্গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারেন। ভগবদ্গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকেই ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভেই স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারে না। সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ্গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছ থেকেই তা শোনা উচিত। এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। কেউ যখন কোনো ভক্তের সন্ধান করতে থাকে
এবং অবশেষে ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ্গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয়। সাধু সঙ্গের প্রভাবেই ভগবৎ সেবায় প্রবৃত্তি জন্মায়। এই ভগবৎ সেবার ফলে শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা পরিকর আদি হৃদয়ে স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয়। এভাবেই সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয়। তখন ভগবদ্গীতা অধ্যয়ন করে আস্বাদন করা যায় এবং কৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ ও ভাবের উদয় হয়। আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেমানুরাগের উদয় হয়। এই পরম সিদ্ধির স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন, যেখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি নিয়মিত গীতা পাঠ শুনতে চান এবং বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন, যদি রাধা মাধবের প্রিয় ভক্ত হন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।